মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বারের অনেক টাইপের প্রবলেম হয়। আজকে যে টাইপগুলো তোমাদের করাবো, এই টাইপগুলো কিন্তু ইদানিং এক্সামে প্রচুর দিচ্ছে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ এই প্রবলেমগুলো সবারই জানা উচিত। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি আছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। কি করে করবে? তোমাদের দুটো পদ্ধতি। একটা কি, একটা পরপর তুমি দেখতে পারো সংখ্যাগুলো কিভাবে এসছে, আর কি আর হতে পারে এরকম ডায়াগোনালি সংখ্যাগুলো কিভাবে এসছে সেভাবে দেখতে পারো। তুমি দেখো পরপর সংখ্যাগুলো যদি দেখো, সব থেকে ছোট সংখ্যা কি আছে? 6। 6 থেকে কি হচ্ছে? 7। 7 থেকে 71 হয়ে যাচ্ছে, লাভ দিয়ে ইনক্রিজ করছে। তাহলে পরপর দেখলে তুমি কিছু লজিক খুঁজে পাবে না, সেটা কিন্তু প্রথমে দেখেই বুঝতে পারবে। তাহলে কি করবে? তাহলে অবশ্যই তোমাকে ডায়াগোনালি ভাবতে হবে। এটা তুমি ভালো করে খেয়াল রাখবে। 6 থেকে 26 কি করে হচ্ছে? তুমি যদি 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করলে হয় 36, আর 36 থেকে যদি 10 বিয়োগ করে দাও তাহলেই 26 হয়ে যায়। একই রকম ভাবে 9 থেকে 71 আসে নাকি দেখে নাও। 9-এর স্কোয়ার করে দেবে, 9-এর স্কোয়ার করে দিলে 81, 81 থেকে যদি 10 বিয়োগ করে দাও তাহলে তোমার 71 হয়ে যায়। লজিকটা তুমি পেয়ে গেছো। এই লজিকেই 7 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 7-এর স্কোয়ার করে দেবে, 7-এর স্কোয়ার করে দিলে হয়ে যাবে 49, ওখান থেকে 10 বিয়োগ করে দিলে 39 হয়ে যাবে। তোমার এখানে অ্যান্সার কত নম্বর অপশনে আছে? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে, এরকম ফিগার দেওয়া আছে, তখন তোমরা দেখে অনেকেই ঘাবড়ে যাও। কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই। যেরকম বলে দিচ্ছি সেরকম ভাবে অ্যাপ্রোচ করবে, সহজেই তোমরা লজিক খুঁজে পেয়ে যাবে। তাহলে আসো দেখে নেই কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেটা আগে শিখে নিই। এরকম প্রবলেমের ক্ষেত্রে ফার্স্ট অ্যাপ্রোচ হবে এই যে বাইরের যে সংখ্যাগুলো সেগুলোকে লক্ষ্য করা। সেগুলো কিন্তু যথেষ্ট ছোট ছোট সংখ্যা আছে, আর ভিতরে যে সংখ্যাটা আছে এটা কিন্তু অনেকটাই বড়। তাহলে কি করবে? এই বাইরের সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে ভিতরের সংখ্যাটা নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে প্রথমে যোগ করে দেখিয়ে আসো, ওখান থেকে কিছু লজিক পাওয়া যায় কিনা। 7 আর 5 12, 12 আর 4 16, 16 আর 3 19। আর 19 থেকে 99 কি করে পাবো? 19 কে যদি 5 দিয়ে গুণ করি, 19 5 95, তার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আমার 99 হয়। সেম লজিকটা এদিকে করি আসো। যোগ করো, 7 আর 6 13, 13 আর 2 15, 15 আর 5 20। আর 20 কে যদি 5 দিয়ে গুণ করি কত হয়? 20 5 100। আর 100 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 104। কিন্তু তোমার এখানে কত আছে? 114। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। এবার গুণের লজিক দেখি আসো, গুণ করে হয় নাকি। 7 5 35, আর 35 কে 4 দিয়ে গুণ করলে ওখানেই অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তাহলে 99 আসবে না। তখন কি করবে? তখন এই সংখ্যাগুলোর স্কোয়ার বা কিউব নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। কিউব নিয়ে আমি ভাববো না, তার কারণ কিউব করলেই অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে স্কোয়ার নিয়ে ভেবে দেখি আসো। 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার করলে হয়ে যায় 25। এরপরে কত আছে? 7। 7-এর স্কোয়ার করলে হয়ে যায় 49। 3-এর স্কোয়ার করো, 3-এর স্কোয়ার করলে হয় 9, আর 4-এর স্কোয়ার করলে হয় 16। এবার যে সংখ্যাগুলো পেলে তাদের যোগফল বের করো তো কি হয় দেখো। 9 9 18, 18 আর 5 23, 23 আর 6 29, 29 এর 9, হাতে 2, 2 এর 1 3, 3 আর 4 7 আর 2 9। দেখো 99 চলে এলো, যেটা তোমার মিডিলে আছে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। প্রথমে 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করে দিলে 36। তারপর 2-এর স্কোয়ার করো, 2-এর স্কোয়ার করলে 4। 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার 25। 7-এর স্কোয়ার করলে হয় 49। এবার এদের যোগফল বের করো, দেখো কি হয়। 9 5 14, 14 4 18, 18 আর 6 24 এর 4, হাতে 2, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 3 11, 114। দেখো তোমার 114 আছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বের করে ফেলবে। প্রথমে 9-এর স্কোয়ার করবে, 9-এর স্কোয়ার করলে 81। এবার 5-এর স্কোয়ার করো, 5-এর স্কোয়ার করলে 25। 7-এর স্কোয়ার করলে হয় 49, আর সব শেষে কি আছে? 3। 3-এর স্কোয়ার করলে হয়ে যায় 9। এবার যোগফল বের করো। 9 9 18, 18 আর 5 হচ্ছে 23, 23 আর 1 24, 24 এর 4, হাতে 2, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 8 16। 164 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে লজিকটা খেয়াল রাখো, কি লজিকে আমি সলভ করছি।
তুমি পিকচারটা দেখেই বুঝতে পারছো যে বাইরের যে চারটে সংখ্যা আছে সেই ছোট ছোট সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে তোমার এই ভিতরের যে বড় সংখ্যাটা আছে সেটা আনতে হবে। কারণ আমি আমার আগের প্রবলেমটাতেই বলেছি এইভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। ওই টাইপেরই প্রবলেমটা, এটা শুধু বক্স আকারে দিয়েছে, আর কিছু পার্থক্য নেই। তাহলে আসো দেখে নেই কিভাবে করব। সবার প্রথমে আমি যোগ করে দেখব। 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 2 11। 11 থেকে 31 কি করে বানাবে? 11কে 3 দিয়ে গুণ করবে। 11 3 33, 33 থেকে 2 বিয়োগ করলে আমার 31 চলে আসে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখি আসো। 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 4 15। আর 15কে যদি তুমি 3 দিয়ে গুণ করো 15 3 45 হয়, কিন্তু তোমার এখানে 145, আর 45 থেকে 2 বিয়োগ করলে তোমার 43 হবে। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। যখন এভাবে হচ্ছে না, তুমি গুণের ফর্মুলা অ্যাপ্লাই করবে। আগে গুণের ফর্মুলা করে নাও। যদি গুণের ফর্মুলাতেও না হয়, তারপর আমি স্কোয়ার কিউবের ফর্মুলায় দেখবো। গুণ করে নাও। 5 গুণ 2 গুণ 3 গুণ 1, 5 দুগুণে 10, 10 3 30, আর 1 30। তোমার কত আছে এখানে? 31। 30 এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু তোমার 31 চলে আসে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। 6 গুণ 3 গুণ 2 গুণ 4, 6 3 18, 18 দুগুণে 36, 36কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় তোমার 144। 144 এর সঙ্গে 1 যোগ করলে 145 হয়ে যায়। এটা যেভাবে এসেছিল এটাও কিন্তু সেম লজিকে তুমি পেয়ে গেলে। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। গুণ করো। 7 গুণ 5 গুণ 1 গুণ 2, 7 5 35, 35 দুগুণে 70। বা 70 এর সঙ্গে 1 যোগ করবে, 71 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের ফিগারটা কিন্তু তোমাদের একদম নতুন, কারণ এরকম ফিগার কিন্তু রিসেন্টলি দেওয়ার খুব প্রবাবিলিটি আছে। তাই তোমরা ভালো করে খেয়াল রাখবে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হচ্ছে। তোমার দেখেই বোঝা যাচ্ছে যে বাইরের এই সংখ্যা দুটো থেকে ভিতরের এই বড় সংখ্যাটা আনতে হবে। একই রকম লজিকে এই সংখ্যা দুটো থেকে ভিতরের এই সংখ্যাটা আসবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হবে। 5 আর 6, 5কে যদি 6 দিয়ে গুণ করো কত হয়? 5 6 30, বা 30 থেকে 131 কি করে পাবে? 30কে তুমি 4 দিয়ে গুণ করলে 3 4 12, 120। আর 120 সঙ্গে যদি 11 যোগ করো তাহলে কিন্তু তোমার 131 চলে আসে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। 7কে আগে 5 দিয়ে গুণ করো, 7 5 35, আর 35কে 4 দিয়ে যদি গুণ করো তাহলে কত হয়? 140। কিন্তু তোমার এখানে কত আছে? 348। তাহলে এর সঙ্গে 11 যোগ করলে কখনোই তোমার 348 হবে না। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে অন্য কি লজিকে আনা যেতে পারে? এই সংখ্যাটা যথেষ্ট বড়, তাহলে আমি স্কোয়ারের ফর্মে যদি কিছু ভাবি, 5 স্কোয়ার করলে হয় 25, 6 স্কোয়ার করলে হয় 36, 25 আর 36 যোগ করলেও কখনোই তোমার 131 আসবে না। তাহলে কিউবের ফর্মে কিছু ভাবো। 5 কিউব করে দাও। 5 কিউব করলে কত হয়? 125। এবার 125 আছে, তোমার কত আনতে হবে? 131। 125 সঙ্গে যদি 6 যোগ করো তাহলেই কিন্তু তোমার 131 চলে আসে। এই 6টা কোথা থেকে পেলাম? এই যে এই 6টা আমি এখানে যোগ করেছি। তাহলে এটার ক্ষেত্রে আসো, প্রথমে এই সংখ্যাটার কিউব করে দেবো। 7 কিউব করলে কত হয়? 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 343। এবার এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ করে দেবো, তাহলেই কিন্তু 348 চলে আসে, যেটা তোমার মিডিলে আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে কি করবে? এই সংখ্যাটার কিউব বের করবে। 9 কিউব করলে কত হয়? 729। তোমাদের কিউব গুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে গুণ করতে গেলে অহেতুক অনেক সময় নষ্ট হবে। এরপরে এর সঙ্গে এই যে সংখ্যাটা আছে যোগ করে দাও। 9 8 17, 7 হাতে 1, 2 আর 1 3, আর 7, 737 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমাকে 3টে নাম্বারের মধ্যে রিলেশন বের করতে হবে। কিন্তু কি করে করবে? সবার প্রথম কাজ হবে ফার্স্টে যে ছবিটা আছে তার মধ্যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা সেটা খুঁজে বের করা। দেখো সব থেকে ছোট কি আছে? 18। এবার 18 থেকে 36 কি করে আসে বলো? 18কে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলে 36 চলে আসে। আবার 18কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে কিন্তু আবার তোমার 90 চলে আসে। তাহলে পরেরটার ক্ষেত্রে আসো। পরের ছবিটায় সেম রকম লজিক
অ্যাপ্লাই হচ্ছে নাকি সেটা দেখে নিয়ে আসো। 13 সবচেয়ে ছোট সংখ্যা, 13 থেকে 26 কি করে পাবো? 13কে 2 দিয়ে গুণ করলে পাবো। আবার 13 থেকে 65 কি করে পাবো? 13কে 5 দিয়ে গুণ করলে তোমার 65 আসে। তাহলে এটার ক্ষেত্রে তুমি কি করে বুঝবে 15টা ছোট হবে নাকি কোশ্চেন মার্কে যে অ্যান্সারটা বেরোবে সেটা ছোট হবে? তোমাকে অপশনের সঙ্গে কম্পেয়ার করতে হবে। এখানে যে ছোট সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে অপশনে যে সংখ্যাগুলো আছে তার কম্পেয়ার করলেই বুঝতে পারবে। দেখো অপশনের যে সংখ্যাগুলো আছে প্রতিটা সংখ্যাই কিন্তু 15 থেকে বড়। তাহলে ভাবার দরকার নেই যে 15 ছোট হবে না বড় হবে, অবশ্যই 15 তোমার এখানে ছোট হবে, কারণ অপশনে যে সংখ্যাগুলো আছে যথেষ্ট বড় বড় সংখ্যা। তাহলে 15টাকে তুমি বেস ধরবে, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটা ধরবে। আর 15 থেকে 75 কি করে আসে বলো? 15কে 5 দিয়ে গুণ করলে 75 হয়ে যায়। এবার এই সংখ্যাটা তাহলে কি করে পাবে? 15কে 2 দিয়ে গুণ করবে, 15 দুগুণে 30 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম মিসিং নাম্বারের লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।